আজকে না হঠাৎ আমার বান্ধবীদের ফোন এলো কি এই বিকেলে না আমরা সবাই কিছু কিছু বানিয়ে তোর বাড়িতে আসছি। মা আমি কি করব? তো হঠাৎ মাথায় এলো আরে আমার ফ্রিজে তো কয়েকটা বেশ কয়েকটাই লেগ পিস আছে, চিকেন লেগ পিস। তো আজকে আমি চিকেন লেগ পিস ফ্রাই বানাই, তো এটা ঝটপট হয়েও যায়। তাই তাড়াতাড়ি বের করে ওটাকে নর্মাল করে ভালো করে ধুয়ে কাট লাগিয়ে ওইটার উপরে নুন, হলুদ আর আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে তারপরে লঙ্কা পাউডার দিলাম, কেন একটু ঝাল ঝালটাই বেশি ভালো লাগে, তাই একটু 2 চামচ লঙ্কা পাউডার দিলাম। এরপরে আমি 2 চামচ গরম মশলাও দিলাম। এই গরম মশলাটার ফ্লেভারটা না খুব ভালো লাগে চিকেন লেগ পিসে। তারপর আমি একটু গাছের লেবু আছে, কি সুন্দর লেবুটা, ওটাকে কাটলাম, কেটে অর্ধেক লেবু ওই চিকেন লেগ পিসের ওপরে রসটা চিপে দিলাম। তো আধা লেবুটা দিলে না বেশ খেতে ভালো লাগে আর ম্যারিনেটটাও খুব সুন্দর হয়ে যায়। এরপরে আমি একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা এই জন্য দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর একটু মাখো মাখো হয়। তো এই চিকেন লেগ পিসের গায়ে না বেশ সুন্দর মশলাগুলো আটকে যায়, তাই এটাকে আমি ভালো করে এক একটা পিসকে হাত দিয়ে মেখে তারপরে একটা বাসনে সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই ধরে নাও প্রায় ঘন্টাখানেক রাখলে বেশি ভালো হয়, তাহলে খেতে না খুব ক্রিস্পি হবে আর খুব ভালো লাগবে, ভেতর অবধি মশলাটা চলে যাবে। এই একটা একটা করে সব চিকেন লেগ পিসগুলোকে আমি সাজিয়ে এই যে বাসনের এই পাত্রে রেখে ঢাকা দিয়ে দিলাম। এবারে একটা ফ্রাইং প্যান আমি বসালাম গরম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে এক একটা পিস ওর মধ্যে আমি ছেড়ে দিলাম। এত সুন্দর ম্যারিনেট হয়েছে না, এই যে ঢাকা দিয়ে আবার একটু উল্টে দিলাম। একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে অন্য পিঠটাকেও ফ্রাই করতে হয়, একটু ধিমে আঁচে রাখতে হয়, তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে, পুড়েও যাবে না আর বেশ সুন্দর ক্রিস্পিও হবে। আবার একটু ঢাকা দিয়ে আবার একটু উল্টে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দেব, তাহলে ওটা একটু সফট হবে। এই যে হয়ে গেছে আমার চিকেন লেগ পিস ফ্রাই। কি সুন্দর যে হয়েছে না, যেমনি খেতে তেমনি দেখতে। তোমরাও এটা বানিয়ে দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু।